আরে থাকতে আমার দিও না। আম্মা আমালে দাও। তুই কত খাবি রে? যত দিবা তত খাবো, আমার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ কাম কাজ করার সময় তো এমন করে কষ্ট না রে গেদা। বাবা আমার খাওয়ানোর সময় তত না কিন্তু আমার পেলে বা তদ বলবো না, বেশি বেশি করে সব খাই এলাম, তোমাকে তুলে তো দেওয়া তো সব খাই এলাম, তুই দিলাম। আচ্ছা গাদা, তুই আসলো আম্মা। বাবা তুই বিয়া করবি না? আম্মা তুমি ঠিক করছো, আমি বিয়ে করুম না। তোর বয়সী পোলা পায় বিয়ে শাদী করে ফেলাইছে, তাগো ঘরে বাচ্চা কাচ্চা হইছে, সেই বাচ্চা কাচ্চার বিয়ের বয়স হয়ে গেছে, আর তুই এখন বিয়েতে রয়ে গেছিস। আমালে কি বলদ মনে করো? বলদ আমি বলদ না, বিয়ে তলায় আমার মাইলা ফেলাইবা এই জায়গায় হইতে দিব না। হায় আল্লাহ, আমার হাবা গোবা পোলাটা কি কয়? খবরদার গাদা, এই অলক্ষণী কথাবার্তা কোনো সময় মুখে আনবি না। আমার তুমি জানো না, ছোটবেলায় দাদি আমার কইতে, ওটা বিয়া করিস না, বিয়া করিস না, বিয়া করলে লাইটের বেলা বউ বালি চাপা দিয়া মাইলা ফেলাইবে। আমি তো বলদ না যে বিয়া তোলা মাইলা দাম। আমি তোমাকে দুজনে ভালোবাসি, আল্লাহ দিব তোমাকে দুজনে নিয়ে থাকবো। দূর ও পাগল, এগুলো তুই কি কস? এইসব কথা কই লইব? বিয়ে তো তোর করতেই হইব। আর তোর দাদি ওগুলো গল্প কইতো, ওগুলো সব সত্য না। আব্বা তুমি তাদের মিথ্যাবাদী বানাইতা তো, নিজে আম্মালে তুমি মিথ্যাবাদী বানাইতা তো। তুমি তো আব্বা ভালো লোক না, খুব খারাপ, খুব খারাপ। বাজান রে, তুই বুঝার চেষ্টা কর, তোর বিয়ে বয়স আছে, তুই এখন বিয়া কর। বিয়া তুলুম না, তুমি কইলো আমি বিয়া তুলুম না, বিয়া তুমি না, ভাতও খামু না, তোমাকে ভাত তুমি খাও, ভিক্ষা করে খামু তো ভাত খামু না। আরে খাওয়া নিয়ে রাগ করতে হয় তো। তোরা কোনো পাগল হয়ে গেছে জানো, যে খাওয়াটা থেকে গেল গা। বিয়া করাই দিলে সব ঠিক হয়েছে। বাজান রে আয় না, ও বাজান। আরে খাওন লয়ে রাগ করতে হয় না, খাইয়া যা। এবার দেখ আরে দাদা কি করতেছিস? স্যান্ডেল লাগবে তো গায়ে। এ বেটা তুই বিয়া কত কি লেগা? এই তা আমি বিয়ে করবো নাকি তোর মতন আইবুড়ো থাকবো? এ বেটা উল্টা পাল্টা তত বিদা তৈয়া দিলাম। আই বলু মানে কি? তোলে বারবার কইতি বিয়া কলিত না, বিয়া কলিত না। বিয়েটা কত এইবার বুঝবি বেদা, লাইটের বেলায় তোর বউ দহন তোলে বালি চাপা দিয়া মাইলে পালাইবে, তখন বুঝবি বিয়ে কালে কয় বিয়ে তাঁত মিথ্যা দেবে। এই চুপ শালা গাদা। তুই আমার থালা তুই তো, আমি তো থালা লাগি, হ্যাঁ আমি তো আমি তো থালা। এই খালা বলা পাকটা কথা না, বলা পাকটা কথা। এবার এই তোলে এত বাল তৈতি বিয়া তলিতা আমার কথা শুনলি না, শুনলি তুই বউয়ের কথা না? এই গাদা ভালো হইতেছে না গলা ছাড়ে দে, আমি কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো। এ বাদা তুই অবস্থা থালাপ করবি, হ্যাঁ তুই আমার কথা শুনলি না, শুনলি একটা মাইয়ার কথা, মাইয়া তো পাল্লা পড়তো না। তোর এই মজা আমি পরে হারে হারে টের পাবো। কি ভাবি তুই? এ বাদাই এ থালা দাদা আমার লাভ থেকে তুই বাইতে গেলি, কিন্তু ওই বউ তোলে থাকবে না ভাই। বউ মানে কি তো জানো? ভূত মানে লাখ কোট থলি স্যান্ডেল তোলে দিয়ে তো বাঁধতে পারলাম না, তো একদিন ঠিক দি তুই ডাল পাতায় মারমু, তোর আমি তত দিলাম তো দাই। পোলাটার এত বয়স হয়েছে, এখনো পর্যন্ত একটা বিয়ে শাদী করাইতে পারলাম না। কি করার আছে, আমরা চেষ্টা তো কম করলাম না। তাই বলে কি গেদা বিয়া না করে থাকবো? এটা তুমি ঠিক করছো। মাঝে মাঝে আমার ভয় হয়, আমরা যদি মরে যাই তাহলে আমরা গেদারে দেখবো কি? পাগল পোলাটা লয়ে যে কি করি তো চিন্তার বাঁচতেছি না। ঠিক কথা বলছো গেদার মা, কিন্তু তোমার পোলা তো কোনোভাবে বিয়েতে রাজি হইতেছে না। কিন্তু যেইভাবে হোক তারা তো বিয়ে দেওয়াই লাগবে। হুট করে মাইয়াই বা কই পাবো?
সেটাও তো ভাববার বিষয়। আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না কবির, হ্যাঁ আছে তো। তার না একটা বিবাহ উপযুক্ত মাইয়া আছে? এটা একটা ভালো কথা বলছো। আমি কালকে অন্য যোগাযোগ করব। ও তো আমার কোনোভাবেই না করতে পারবো না। তুমি এক কাজ করো, কবির বের মাইয়ার লাগা আমার গেদারকে আলাপ করো। ওরে, কবির বের মায়ের লয় গেদারে ভালোই মানাইবে। শোনো, গেদা যেন কিছুতে জানতে না পারে। কেদা তো টেরই পাইব। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও। মুড়ি তো খাইলা না। না আর এখন আর খাবো না। আচ্ছা, শুয়ে পড়ো। কেডা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো সারাদিন কই গেছিলি রে? ওই যে মিন্টু তা আছে না, হ্যাঁ গো বালিকা তেঁতুল তৈরি করতে গেছিলাম। সারাটা জীবন কি এমন করে পার করে দিবি? বিয়ে শাদী করণ লাগবো না? মা তোমার কতবার কইতি, আগেও কইতি এখনো কইতাতি, ওই তো আদে বাদে কত অসামাজিক কথাবার্তা আমার সামনে তবা না। তুই দেখছস তোর যে বন্ধু রাকিব, ও তো বিয়ে করে ঘরে বউ হয়েছে। তোর কি বিয়ে করতে মন চায় না? আচ্ছা, এইবার তাইলে পেটটা কোন জায়গায় বুঝতে পারতি। লাকিব বলে আমি উত্তির থেকে দিয়া থালুম, ওয়ালে আজকে পিডাইতে পিডাইতে ও দাঁত হাবাই গেলাম, গুয়া দিলাম আমি। এই আবার কই যাস? মা তোমার ততবাল কইতি পিঠে ডাকবা না, থুবো কাঁধে বাধা দিবা না, তোমাকে কান্দ কান্দ হবে না? হ্যাঁ, আমি লাকিবলে মারতে যাইতাছি, ওর লাগে আমি যুদ্ধ করুম যুদ্ধ। শোন বাজান, পাগলামি করিস না। তোর বিয়ার বয়স হয়েছে, তোর বিয়ে করানোই লাগবো। দেও আম্মা, তোমরা আমাকে দোল করে বিয়া দিতে পারো না, আমি বিয়া করুম না। তোমার আর আব্বারে আমি অনেক ভালোবাসি, তোমাকে তালা আমি কাউকে চিন্তা করতে পারি না। তালা দিবন আমি তোমাকে লাগে থাকবো। আমরা সবই বুঝি রে বাজান, তুই কান্দিস না। এতই যদি বোধো তাহলে আমার বিয়া দিতে তাও কেন? এই তোমরা জানো না, বউ হইল লাখ কোট, অঙ্গ যত দিবা অঙ্গ ততই লাগবো। অঙ্গ দেওয়া বন্ধ করে দিবা, তোমাকে লক্ত তুইটা খাইব। আমি লাখ কোটের পাল্লা পড়তে দেয় না। তুমি আমার ভালো মা, তুমি আমার ভালো আব্বা, আমার বিয়ের কথা তৈও না। দুর্বোকা বাজান, এই বললে কি হয়? যখন আমরা থাকবো না, মরে যাবো গা, তখন তুই একলা হয়ে যাবি, তখন তোর কেডা দেখবো? কে তোমরা ধন মহিলা দেবা, আমার লগে লইয়া দেবা? খবরদার বাজান, আর কোনোদিন মরার কথা করবি না, ভুল করেও করবি না। তোমরা কইলে আমরা বিয়ের কথা তবা না, বিয়ের কথা কইলে আমি মহিলা দামক কইয়া দিলাম। ঠিক আছে বাজান, আমরা আর তোর বিয়ের কথা বলবো না, তুমিও করো না। আচ্ছা, বিয়ে বিয়ে করো। কান্দিস না বাবা, কান্দিস না। তুই যেমনি চাইবি অমনি হলো বাবা। আমি তালা দিব, তোমাকে লাগে থাকবো, এই দিয়ে আমার ত্যাগ কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। বিয়ার সাথে কথা কইও না। আচ্ছা, বিয়া দে বলবে, বুদ্ধা হইনাতেও বিয়া তৈল না, জীবন দালে তুমি থাক তৈল না। লাকিবা দত্ত, দোল দিও না, দোল দিও না, কথাতে। এই শালাই তো আবার পাইছে আমারে, এই তো নিত গাত আজকে আমারে মারবো। এই কি হলো খালা, দোল দে তো তো। এই বেটা খালা, খালা কত তোলাতে পিদাবো। এই দৌলত না, তোর খবর লাগে। এই তুই হালা পো হালা, তুই এতবার কইতি দৌলত না, দৌলত না, কোদার কত বাদ কত আমি পিদামু। এই চুপ, আমি তোর কি ক্ষতি করছি? তুই সারাক্ষণ আমার পিছে পড়ে থাকিস কিসের জন্য? হ্যাঁ, ওরে বেটা, তোর লেগা আমার জীবনটা তাতু তাতু হয়ে গেছে, তাতু তাতু হয়ে গেছে। কেন আমি কি করছি? হ্যাঁ, কি ক্ষতিটা করছি তোর? আরে বেদা, বিয়া করতো তুই, হ্যাঁ, যত দালা সব হইতে আমার। আথা মানতে দিল নে, বিয়ে করা কি খুব দরকার? এই কি কস? অবশ্যই দরকার, সবার জীবনে সংসার জীবন অবশ্যই দরকার। সংসার ধর্ম হলো বড় ধর্ম। তবেই তো বলতে পারলাম, কিন্তু আমার না ডর লাগে। তোর দনে বউ লাগে ধরলা হইবে, লাইতে বেলা বউ কি করবে জানো? বালি তাপা দিয়া মাইলে হালাইবে। ওরে বলদার ঘরে বলদার রে, এই স্বামীরে কি কোনোদিন বউ মারে? হ্যাঁ,
বুঝতে পারতি তুইও তোর বউ তামতামি থুলু করতো বথিকলন করতে তাবিদ করতে তোলে বুঝতে পারতি তুই ঠ্যাট তোর জীবন আর কোনো ভবিষ্যৎ নাই বুঝতে লাইতি একাদা এ পাগল হয়ে গেছে। তুই তুলি আমি পাগল তুই পাগল তোর দুগতি পাগল বিয়া করলে তোর সবাই পাগল হয়ে গেছে এই পাগল হয়ে গেছে তবে থালা থালা কোথায় শোন আমার মতো একটা জ্ঞানী বুদ্ধিজীবী ভালো মানুষদের তুই পাগল কর আলে যে বাদা বিয়া তলে হে বাদা হলো সবচেয়ে বড় পাগল দত্ত তপ আমার দুটাতে গেলে কই পাইতি এ খালা এ কই যাব খালা খালা আব্বা আমি বুঝতেছি না আমার থাদায় একগুতে কই লয়ে দিত তো সব ফাট কইতাছি বলে ধমক দিবা তা তুলাম তোর কিন্তু বাকি দামো না বাবা, আমি তোমাকে ধমক দিব না, তুমি তোমার মতো বকবক করতে থাকো। কিন্তু আব্বা আমার এরকম বিয়ার মতো থাদাইয়া গুদাইয়া কই মেয়ে যাইতে তো বাবা, তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যেতেছি। পালকে নিতে তো এই প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম আমার মতো একটা দুবত পলালে দুইজনে পালকে লিয়া যাইতে আমার পাগলা কুত্তা কামলাইতে তুই তো বেশি কথা বলতাছস, কথা না বলে চুপচাপ হাট। হাঁটতেছি তো এই চুপচাপ চল। তোর আব্বা ধমক দিলে কিন্তু ভাগ্য দাম কয়ে দিলাম না বাগে যেতে হবে না, তোমার যা খুশি তা বলো। হ্যাঁ সবই তো বললাম কিন্তু আমার এরকম বিয়া থাদন থাদাইয়া কই লয়ে যাইতে তো আমার একমাত্র পোলারে সবাই দেখবো না, এই জন্য বর্ষা যায় নিয়ে যাইতেছি। তাহলে কি আমার লুঙ্গ থাকে লুঙ্গ থাকে আব্বা তুই তো বেশি কথা বলতাছস দেখতাছি। আব্বা আমি কিন্তু ভাগ্য দাম কয়ে দিলাম না বাবা, ভাইগা যেতে হবে না, তুমি তোমার মতো বকবক কর। হবাজান আমরা খালি চুপচাপ শুনবো, তুই বক বক কর কর। আমি কিন্তু দামু না আম্মা ঠিক আছে, তোর যাওয়া লাগবো না, তুই আপাতত চুপ চল হাট, তাইলেই হবে। তাহলে আব্বালে একটা গান গাইতে আমি গান গাবো? আমি তো গান গাইতে পারি না। আরে একমাত্র পোলায় বলছে গানটা গাও না। আরে আমি তো গান গাইতে পারি না। ওই যে বাথরুমে যে গুনগুন করে গাও, ওইটা গাও। থাক আব্বার গান গাওয়া লাগবে না, গন্ধ হইবে বাপ পেবে গাইলে আমি গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিন তোমার আকাশ তোমার বাতাস ভালোই হলো, আমাদের সম্পর্কটা আর একটু গভীর হলো। হ্যাঁ, এই জন্য আমিও আর দেরি করলাম না, শুভ কাজে দেরি করতে নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ। ও এইবার বুঝতে পারছি আব্বাই আম্মাই আমারে কবির খালার মাইয়ার লাগে বিয়া দিবার জন্য নিয়ে আইতে। আল্লাহ রে আল্লাহ, মনে হইতারে আব্বারে আর আম্মারে লাত্তি মাইরা ফালাই দিতে পারতাম। আম্মা বা তোমার গদে কি করবার ইচ্ছা করতেছে, আমার পলাইতে হইবে। বেশ ভালোই হলো, আমাদের সম্পর্কটা আরো মজবুত হলো বন্ধু। ভাবি দেরি হয়ে যেতেছে, মেয়েটারে নিয়ে আসেন দেখি। তোর ভাবি ঠিকই কইছে, তাড়াতাড়ি লুই আয়, কিছুক্ষণের ভিতরে আবার কাজী সাহেবও চলে আসবে। চলো মুনিমা। হ্যাঁ চলো চলো। মুন্নি ম্যাডা কিন্তু খুব ভালো, আমার গেদার লাগে অনেক মানাইবো। গেদার লগে আসলেই মানাইব। আব্বা আম্মা তোমরা দুজনে মিলা আমার ইনকাউন্টাল কইলা দিলা না? বাবা তুই এটা কি কইলি? থামো আম্মা, আর এত তত তুইবা না, বেটি কত কয়ে পালাইতো। শোন গেদা, চুপচাপ বসে থাক, কোন উল্টাপাল্টা কথা বলবি না। তোমরা কিন্তু কামটা ঠিক করলা না। বাবা রে, আমরা যা করতেছি তোর ভালো লাগি করতেছি, তুই যদি মুন্দিরে একবার দেখো তোর অনেক পছন্দ হইব। আমিও তোরে বললাম,
তুই দেখলেই তোর পছন্দ হবে। আমারে মাইলা ফালানোর প্ল্যান করতো না, বউয়ে রাতে কেনু খাইয়া আমারে মাইলবা, সেইটা তো হবে না। হ্যাঁ, গেদা এত সহজ না। আগুনের মতো যে পোড়াটা কি করতেছে? আব্বা, ও আব্বা, কুয়া ফলা আমি কি একটু বাইরে যাইতে পারি? পরে যাইস। মানে হইতে কি, আমার একটু এটা বলো নাই, মুখতে তরতে আমি তো মুখতে সি সি সি, এমন জায়গায় এসে মানুষের মুঠো ধরে, মান সম্মান কিছু রাখলো না। আচ্ছা, অনেকক্ষণ তো হইল গেদা গেছে, এখনো তো আসতেছে না। আমিও তো একই চিন্তা করতেছি। এখনো তুমি মেয়েটাকে নিয়ে চলে আসবো। তুমি কি দেখবা তোমার যে আমি যাওয়ার আগে ঠিক হইব? না, আচ্ছা, আরেকটু দেখি। বিয়া তো থ না, বিয়া কলন মানে হতে মলন। আমি মরতে চাই না, তাড়াতাড়ি ভাগ্য দেয় নাহলে থবলাতে। তুমি কেদা? হ্যাঁ, আমার পথ আজকে কি জন্য? চলো আমার দায়িত্ব দাও। আমার বিয়া ভাইঙ্গা দিয়ে এখন পলায় যাওয়া হইতেছে। এই মুন্নি বাইসা থাকতে এটা জীবনে হইতে দিব না। ও তুমি তাইলে বদনাম মুন্নি, তোর তবি চাতান মাইয়া। আমার পক্ষে তোমার বিয়ে করা সম্ভব না। কেন কেন বিয়া করা সম্ভব না কেন? তুমি কি পুরুষ না? তোমার কি সমস্যা আছে? থি 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 থি, তুমি এদের তি তৈলাম। আমার দেখলে কি হিদলা মনে হয়? শোনো, আমি পুলুত না তা পুলুত, সেইটা দুধের ময়দানে বোধা দেবে। তাহলে দেখা মুন্না দেখা এত কিছু আমি শুনতে চাই না। বিয়া তো তোমার আমারই করতে হবে, আর আমি তোমারই বিয়া করবো। আরে তুমি বুঝতে পারতো তো না কি দন্দে? দোল কইলা বিয়া হয় না, বিয়ের তলন দেয়, দেহ পাবা মন পাবা না। আমি জোর করে হলো তোমারই বিয়া করবো। সম্ভব না, বিয়ে আমি করতে পারলাম না। লাঠিটা ধরো। লাদি ধরুন কি লেগা? আমি ধরতে বসি সেই জন্য ধরো। বিয়া তোমার আমারই করতে হবে, চলো। আচ্ছা তোর তোর একটা ততা আছে, এই বিয়েতে তোমারই তলুন ঠিক আছে, কিন্তু বিয়ের তলে লাভ নাই তো। তুমি আমার দেহ পাবা মন পাবা না। বলো দেহ মন কেমনে আদায় করে নিতে হয় আমার জানা আছে। আমি যখন বলছি বিয়ে আমি তোমারে করবো, তার মানে বিয়ে তোমার আমি আমার লাগি হইব। আমার মন পাবা না। এই কাতে আইবে না কইলাম, অনেক কাতে তো। চলো 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 চলো, কাতে যদি আতো তোলে কিন্তু আমি এক দলে গ্রামের ঠ্যাত মাথা তুলে দেবো। পিঠা তিনি আমি তোমার কাছে আসবো না, তাহলে কি তোমার কাছে আসবে একটু শুনি। ওই তো বুদং বাদাং বুদাইয়া আমার কোনো লাভ হইব না। ভুলভাল বুদাইয়া তুমি আমার বালির টাপা দিয়ে মাইলা ফালাবা। এইটা তো এই গাদা হইতে দিব না, গাদা থপ দানে। আমি তোমারে কিসের জন্য বালিশ চাপা দিয়ে মারবো? তুমি হইতেছো আমার স্বামী, আর এই বাসরাতেই তো স্বামী স্ত্রীর মিলন হয়। মিলন হয়, মিলন করার থক থাকলে ওই আমাকে গ্রামের মিলন তাতা হাতে, এই মিলন তাতার সাথে মিলন করলো আমার লাগবে না। আমার দাদি আমার ছোটবেলায় সাবধান করে দিতে, তোমার বুদুং বাদুং আমি তোমার দানি। কালারে কেমনে বুঝাবো? ঠিক আছে, তোমার আমার সাথে বাসর করতে হবে না, তুমি আমার পাশ থেকে এসে শুয়ে থাকো। আসো। তুমি তো আমি এরকম ডাগর ডাগর তোকে তাকায় থাকুন, ঘুমাই দেবো, তুমি আমার ঠিকই বালির টাপা দিবা। এইটা ওইটাই দিব না আমি। বলছি না কিছু করবো না, কথা না কয়ে শো। আসো এই জায়গায় আসো, শুনতে বলছি না? আসো শো আমার সাথে, তুই তো লাকতি। আসো। এই আমার থলিলে কিন্তু তাঁত করবা না কয়া দিলাম, আমি কিন্তু একদম পিউল। শো। আল্লাহ তুমি আমাকে বাতাও, আমার ইজ্জত তোমার হাতে তুলে দিলাম।
নতুন বউ রেখে এখানে এসেছিস কেন? আম্মা তোমাকে কতবার কইতি তোমরাই আমার আপন। জগতে বাপ মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হইতে পারে না। বাজান আমরা যখন থাকুম না তখন কি করব? বাজান, তখন এই বই তোর আপন হইব, যেমন আমি আর তোর আব্বা আপন হয়েছি। তোমরা যত কথাই তো, হ্যাঁ তোমরা ধর মইলা দেবা আমরা লইয়া দেবা, এর বাইরে কোনো কথা হইব না। শোন বাবা, আজকে তোর বাসর রাত, যা তোর ঘরে যা। বাজান যা, বৌমা 1 লাখ ক্লাসে যা। কইতি না আমি যাবো না, আমি তোমাকে লাগে ঘুমাবো। কতদিন হইতে তোমাকে লাগে আমি ঘুমাই না, আমি এনে ঘুমাই। ঠিক আছে বাজান, ঘুমা ঘুমা, এখানে ঘুমা। এই পাগলটারে নিয়ে আর পারি না। আব্বা আমি পাগল ঠিক আছে, যে কদিন বাথরুম আর তোমরা যে কদিন বাদ দাও, এই পাগলের অর্থটা তোমাকে ধৈর্য করানো লাগবে। কারণ তুমি পাগল, তোমার দাদা পাগল আছে না, আমিও পাগল, তবে তোর দুগুতি আমার টপ পাগল। আচ্ছা ঠিক আছে, রাইতেছে আমি ঘুমা। হ্যাঁ, যাও ঘুমো। আর তো আমার তোমাকে ডলার দেবে ঘুমাবো, আমি আর বৌমা, তুমি তো জানো আমার দাদারা কিরকম বোকা শোকা। তুমি একটু ভালো করে বুঝায় সুজায় একটু মানায় চললো মা। আম্মা, এটা আপনি কি কইলেন? আপনার পোলা তো আমার স্বামী, উনি ভালো হইলেও আমার, খারাপ হইলেও আমার। বৌমা, আমি তো মনে করছিলাম যে আমার এই পোলাটারে কে তার মাইয়াটা দিব, কিন্তু তুমি আমার পোলাটারে বিয়া কইরা আমাকে দুজনকে একদম ঋণী করে ফেলাইছো। সি আব্বা, এগুলো আপনি কি কইতাছেন? এগুলা বইলে আমার লজ্জা দিতেছেন। আর তাছাড়া আপনাকে পোলারে তো আমি পছন্দ করে বিয়া করছি, কেউ তো আর আমার জোর করে বিয়া দেয় নাই। আম্মা খাইতে দাও, খিদা লাগতে। কি রেখে দা, এতক্ষণ কইছিলি? কই ছিলাম আর কি, ওই যে আকাতের মধ্যে বলতে ছিলাম, মাতলো বালির মধ্যে ল্যান্ড করতি। পাগল পোলা একটা। ও বৌমা, যা আমার গেদারে খাইতে দাও, যা। কি তৈলা তুমি এই লাকুতি লাতে আমি ভাত খামো? তোমার কি মাথা মুন্ডু খারাপ হয়ে গেছে? আমি তোমার থালা খাওয়ালে ভাত খাই না, এটা বুঝলে গেত? লাকুতি লাতে ভাত খাওয়াবে, বিট মিটাই দেবে, খাইয়া মইলা দেবো। হ্যাঁ বাবা, এখন তো বউ আছে করে, তুই বউ রাতে খা, যা। এই তুই বৌমার হাতে ভাত খাবি, নাইলে তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফেলামো। বাদান, তুমি থাক পর্যন্ত বাংলা সিনেমার একটা ডায়লগ গিলা, আমার হাড্ডি গুড্ডি গুলা গুলা ফেলাবা এই লাকুতি মায়ের লেগা, এই ডাইনি বুলিটার লেগা। হ্যাঁ বাজা, বৌমার কাছে ক্ষমা চা। না তুমিও হ্যাঁ, ক্ষমা চা। আব্বা বাদ দেন না, থাক না। তুমি চুপ থাকো বৌমা। এই গাদা, বৌমার কাছে ক্ষমা চা। ক্ষমাও থামো না, ভাতও খাবো না, লাগলে তোমাকে বাড়ি ভাত খাবো না, ভিক্ষে গুলা থামো। তোমাকে ভাত খাবো না, কয়ে দিলাম ভিক্ষে করো মাছকে ঠিক আছে। গেদা, না খাই যাইতে বাবা, না খেলে শরীর খারাপ করো বাবা, খা। আরে থামো, যাইতেছে যা, কই আর যাইবো? পেটে যখন ক্ষুধা লাগবো শ্বশুর করে বাড়িতে আয়া করবো। পাগল পোলা লই আমার পারি না, কি যে করি। সবকিছু আমার জন্যই হয়েছে, তাই না? বৌমা, তোমার জন্য হবে কেন? আজকে গেদা বাড়িতে আসুক। কি ব্যাপার, তুমি বালিশ নিয়ে কই যাইতেছো? আমি এইখানে ঘুমাবো না, অন্য রুমে গিয়ে আমি ঘুমাবো না, এর লেগে বালিশ নিতে ঠিক। তুমি কেন এই ঘর থেকে যাবা? এই ঘর থেকে যদি যাইতেই হয়, আমি যাইতাছি। আমি তোমার ভালোবেসে বিয়ে করছিলাম। আমার বাপ মা আমার অনেকবার বুঝাইছে, ওই গ্যাধা একটা পাগল, ওরে তুই বিয়ে করিস না। তুমি জানো আমি কারো কথা শুনি নাই, বাবা মার রহমতে গিয়ে আমি তোমার বিয়ে করছি। এটা তো তোমার বাড়ি, তুমি এই বাড়িতে শান্তি মতো থাকো। তুমি তো আমার ভালোবাসো না, আমার পছন্দও করো না, এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। আমি অন্য ঘরে চলে যাইতেছি, এই ঘর থেকে আমি যাইতেছি। ধনমণি দেখো, আমি আসলে আমার আব্বা আম্মারে খুব ভালোবাসি,
তারা থালা আমার আসলে আপন কেউ নাই। এই ছোটবেলা থেকে দাদির মুখে শুনছি কেউ বিয়ার তোলে নাকি বউ রাতের বেলা বালির তাপা দিয়া মাইলা ফেলায়। এদিকে বউলে বিয়ে করতে আমার খুব ভয় লাগে। কিন্তু তোমার তোকে পানি দেখা আমার মনে হইতাতে তুমি আমাদের অনেক ভালোবাসো। আমার বউ সম্পর্কে বুক ভাঙিয়ে গেছে। আমার মতো জ্ঞাতারে কেউ ভালোবাসতে পারে এইটা তো আমার বিখ্যাতি হয় না। আমিও তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু ভয় কইতে পারি নাই। তুমি আমারও পছন্দ করো তাই না গেদা? হয়, আমি তোমাদের অনেক পছন্দ করি। তোমার চোখে পানি দেখে আমার ভয়টা কাটতে গেছে। এখন তোমার হাতে মনে গেলেও আমার কোনো কষ্ট হইব না। আমি জানতাম আমার গেদা আমারে ভালোবাসে, আজকে সেটা সত্যি হইল। আজকে থেকে এই গ্যাদার পরনটা তোমার হাতে তুলে দিলাম। আর আমি এই পরনটা যত্ন কইরা আলমারিতে তুলে রাখি। আচ্ছা শোনো না, আমার না মাঝে মাঝে তো পাগলামি থাগলামি বলি, মাথার মধ্যে ইটকুলুপ ঢিলা হয়ে যায়। মানুষ তো খারাপ কথা কয়। এই তখন হইলে তুমি আমার ঠেলে দেবে না তো? কোনোদিনও না। যদি তোমার সাইরা যাওয়ার হইতো, এই মুন্নি বিয়ার পরের দিনই চলে যেত। এখন থেকে মুন্নি শুধু তোমার আর তোমার। গ্যাদাও তোমার, তোমার তোমার। কি চলতো তো? আজকে আমি তোমার ভাত খাওয়া দেবো। আল্লাহ, তুমি এগুলো কি কইতেছো? আব্বা আম্মা দেখে ফেলবো। তো দেখলে কি হইতে? আমি আমার বউলে খাওয়াবো, তো ক্ষমতাটা কোথায়? হ্যাঁ, এর লজ্জা ছলমের কিছু নাই তো? লজ্জা শরীরে অনেক কিছু আছে, আমি আব্বা আম্মার সামনে খাইতে পারবো না তোমার হাতে। ওরে বাবা রে, বাপ মা সামনে লজ্জা কি? আরে আমি আমার লক্ষ্মী বলে খাবো, আমার লক্ষ্মী তো না। খাও 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 খাও। লজ্জা করে না বৌমা, লজ্জা করে না, খাও। আমার পোলা তোমার নিজের হাতে খাওয়াইতেছে, খাও মা খাও। বৌমা, আমি তো গেদা তোমার ভালোবাসা খাওয়াই দিচ্ছে, খাও। না, কি তুমদাল আব্বা আম্মা, আজকে আমার বউ আমার হাতে মাখানো ভাত খাইতে আমার কি দেখুতি লাগতাতে, একেবারে মানে বাতায় প্রকাশ করতে পারতাছি না। হয়েছে, এবার তুমি খাও। দে না, আমি কিন্তু এত বলত না। ভালোবাসা আমি তখন তোমার দিতি, সমান ভালোবাসা তো আব্বাই আম্মাইও পায়, তাই না? আমি এখন একে দুজনে খাওয়াই দিব। কি পাগলের কাণ্ড! এই তারপর কাইতে কাইতে এইবার আম্মার খাওয়াবো। আমার না, এই তো আমার আম্মার খাইতে। আজকে আব্বাই আমার হাতে ভাত খাইতে, আম্মায় ভাত খাইতে, তুমিও খাইতো। আমার কি খুঁতি লাগতাছে, ভালোবাসাটা সমান সমান ভাগে 3 জনের 3 ভাগে দিয়ে দিতি। আমার তোরতি তোরতি আমার খুব মজা লাগতেছে। অনেক খুশি না? এবার আমি তোমারে খাওয়াই দেব। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো শোনো, আমি কিন্তু বলো বলো নেলা খাই, বেটিগুলো বলো নেলা দিয়ে ভাত খাই বয় দিবা, আমার তখন পেটের তৃপ্তি লাগবে। দুজনে খাওয়ার দাও, দাদা বাড়া সমান সমান সমস্যা দৌলাবি না কইলাম, একেবারে খালায় থাক। না না না, তুই আমারে মারবি, তুই জ্বালা খুব খারাপ, আমি দাঁড়াবো না। তোর কচি থাক খালা, আজকে তোলে মালুম না। না 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 গেদা, আমি ভালোভাবেই জানি তুই আমার কাছে ডাইকে নিয়ে তোর স্যান্ডেল দিয়ে আমার পিটাবি।
আলে তৈলাম না, তাহলে মালুম না আমি না বিয়া করতি, সত্যি কইতেছস? সত্যি বিতাতি মালুম না একেলে আমার মনের কত কি কবি ক? তো 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 আমি তো ছোটবেলা থেকে শুনে আইতি বউ মানে হইল মলা, বউ মানে হইল মালা, বিপদ আপদ ঘালে আনা, আর বউ মানে হইলে একেলা বাদ আলো কত কি কত ঝামেলা আছে কিন্তু আমার বউ মুন্নি বুঝতো সব থেকে আলাদা। আমি তোমার লগে মিলাইতে পারতাছি না। আমার মুন্নি আমালে অনেক ভালোবাসে। গেদা, প্রতিটা মানুষের জীবনে কিন্তু বিয়েটা অনেক দরকার, বুঝতে পারছিস? দিন শেষে মানুষ একা হয়ে যায়। এই বউই আছে যার সাথে তুই সুখ দুঃখের অনেক কথা বলতে পারবি। বউ ছাড়া কিন্তু আর কাউরে বলা যায় না। বুড়ো বয়সে এই বউই কিন্তু তোর হাতের লাঠি হয়ে দাঁড়াবে। হলে রাকিব বিয়া কইলে দেখি তোলো বুদ্ধি হইতে, তাহলে তো আমারও বুদ্ধি হইবে নাকি কা বউ মানেই হলো গোটা সংসার, বউ মানেই হলো মায়া আর স্নেহ ভালোবাসা। হলে মনটা থপথমায় বউ বউ হলেলে। শোন, তোর মুন্নি যেমন তোর কাছে আলাদা, ঠিক তেমনি সকল স্বামীর কাছে তার বউরা আলাদা। আর বিয়ে যেহেতু করছস, এখন সংসারে মনোযোগ দে। আর কতদিন বুড়ো বাপ মার ঘরে বসে খাবি? রাকিব এ রাকিব বিয়া কইলে দেখি তোলো বুদ্ধি হইতে, তাহলে তো আমারও বুদ্ধি হইবে নাকি কা আরে গেদা, যখন ঘরে লাঙ্গল পড়ে তখন এমনিতেই বুদ্ধি হয়। হলে এই গেদা, সর্বনাশ! কিলে কি হইতে? আরে আমি তো বাজার করতেই ভুলে গেছি। বাজার না নিয়ে বাসায় গেলে তো আমার বউ আমার রাম কেলান কেলাইবো। এ আল্লাহ, আতা কথা কইতো, তুই এক কাম কর, তাড়াতাড়ি দা আমার লো মুখ নিলে গা মন্দার মধ্যে থতফত করতে আতে তুই দা। যাই। হ্যাঁ, আমি কি বাধা লইয়া দেবো? মন নিলে তুলে আমি ভালো পাইতে ইস, নিজে নিজে একটু গায়ে হাতে পায়ে তেল দিব তা না, সবাই আমার দিয়ে দিতে তুমি যখন মাথায় একটু তেল দিয়ে দাও কি যে ভালো লাগে। হইছে, আর ঢং করতে হইব না। জানো গেদার আব্বা, আমাকে গেদা না তার বইরে অনেক ভালোবাসা ফেলাইছে। হ, তুমি একদম ঠিক কথা বলছো। আল্লাহ ওদেরকে আজীবন এইভাবেই রাখে। তুমি যাই কও, আমাকে বৌমাটা কিন্তু একদম জাতের মাইয়া। হ, আরে আল্লাহর কাছে দোয়া করি। কি ব্যাপার, ওই রকম করে গেল কেন? গায়ের মতো হয়ে গেছে। আরে না, মনে হয় ক্ষুধা লাগছে এই জন্য তাড়াহুড়া করে গেছে। আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? কি সর্বনাশ হয়েছে? আমার বলে কুইদা বাইতে দিনে মা, তোর বাড়ি সব কুদলাম, আমার বউ নাই, আমার বউ আলা গেছে, আমার বউ আলা গেছে, আমার বউ আলা। থাম বাবা থাম, বোন তোরা তো বলতে ভুলেই গেছিলাম, তোর বই রে তার বাপের বাড়ি পাঠাইছি। হ বাজার, মায়াটা কয়দিন যাবত মনটা খারাপ, বাপ মার কথা মনে পড়তেছে, এই জন্য বললাম যাক দুদিন ঘুরে আসুক। এইটা তুমি কি তো আম্মা আমালে না দেখে বলে বাপের বাড়ি পাঠাইতো কে, বলে তাহলে আমি থাকতে পারি না। তোর ব্যাপার কি কয় সব? আব্বা আমি তোমালে কয়ে দিতে দি, আমার বউয়ের যদি কিছু হয় তাহলে তোমার বউ কিন্তু খবর হতে আমি কোন কোলে এলামু, আমার বউয়ের যদি কিছু হয়, আমার বউ কই গেছে। গেদার বউ চলে যাওয়াতে আমার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। খবরদার ঠিক কথা কইতো, আমার মাথা খারাপ হয়ে গেছে। হিলাই আনতে হবো, কেউ যদি আমার বলে তুলি কুলা লয়ে দেয়, এই কলম দেবো না আমি, তাই আমি বলে লই। এই কেদা কেদা কেদা, ও গেদার আব্বা এ তো চলে গেল, ওরা আটকাও। আমগো গেদু বউ পাগলা হয়ে গেছে, এখন কি ওর আটকানো যাইবো? ওর শ্বশুর বাড়িতে যাইবই। তুমি এত চিন্তা করো না, আঙ্গুল গুলো টাইম তো। বউ ও বউ, তুই দিলা বউ, ও বউ তাতুলি আম্মা, ও তাতুল আব্বা। কি হয়েছে জামাই?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? না তুতুল আব্বা, আমি ভালো নাই। সে কি কথা, কি হয়েছে? হাতুলি আম্মা, বলার বাতা আমি কুইদা পাইতাছি না। আপনি ঘুমাইয়া আমাদের না বইলা 10 বছর হইতে আমাকে বাড়ি থেকে তৈলা আইতে কি তলুম কম। কি বলতেছো তুমি? হ্যাঁ, 10 বছর হয়েছে মানে? আসলামই তো একটু আগে। বাবা জান, তোমার কোথাও ভুল হইতেছে। না তুতুল আব্বা, আমার কোনো ভুল হইতাছে না। আমার মন নিলে 10 মিনিট না থাকলে আমাকে তো মনে হয় আমি 10 বোতল দেই নাই। আসো বাজান, ঘরে আসো। না হাতুলি আম্মা, আমি তো ভিতরে দামু না। কেন যাইবে না কেন? আমার বলে আমি নিতে আইতি। সে তো কেবল আইছে, 2 দিন থাকুক তারপরে যাইবো। তুমিও থাকো বাজান। এই যে আপনি কি তোলেন থাতুলি আম্মা? মুন্নি তো খালি আমার বউ না, ও আমার পলান। ও যদি বালি না দেয় তাহলে আমি তো মরলে যাবো। কি কইতেছো তুমি? হাতা কথা কইতে তুই তোমারে না দেখলে গদা খালি খালি লাগে, বুকটার মধ্যে তরফর করে। তুমি এটা বোঝো না? এখন একটু বেশি বেশি করতেছো না? বাবা মা কি ভাববো? তাই তো, কি থাকবে? খালাও, আমি ম্যানেজ করতে দিই। খাও না, খাবো তো। খাবা না। হাতুলে বা, আপনি এক কাম করেন, আমরা এখন বাড়ি যাই, আপনি 1 কেজি না 1 কেজি না 2 কেজি থানার মিষ্টি নিয়ে দামাইলে আনতে যাবেন। আপনারও তো দামে আবার থানার মিষ্টি খুব পছন্দ করে। ঠিক আছে, 2 কেজি মিষ্টি লয়ে যাবেন। আতি, আসসালামু আলাইকুম। ও, আপনাকে তো নাম দিলাম মিষ্টি, খুব ভালো মিষ্টি। চলো 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 চলো। জামাই আধা পাগল হইলো তাহলে ঠিক আছে। দেখছনি ছানার মিষ্টি নিতে কয়। হ্যাঁ, 2 কেজি ছানার মিষ্টি নিয়ে যাইতে কইছে, তুমি যাবা। তোমার দিকে আমার পলান্দা সারাক্ষণ দগল 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 করে। বউয়ের জন্য এত পাগল হলে হয়? আমি তো বলতে কোনো পাগল হই নাই, আমি পাগল হইতে এই সুন্দর মুখখানা দেখে। ও, তার মানে আমি দেখতেই ভালো, আমার মনটা বুঝি ভালো না? না না, আমি তো সেইটা তুই নাই, তোমার সব কিছুই সুন্দর। তুমি হইলে আমার মধুভূমির মধ্যে 1 লিটার জল, বৃষ্টির পানি, ফুল ফল সব কিছু। কইতে পারো তুমি আমার জীবনের সব। ওরে আমার গেধা রে। শোনো না, তুমি যখন আব্বা মালে আদর করো, যত্ন করো, আমার না দেখতে খুব ভালো লাগে। মানে আসলে গ্রামের লোকজন আমার তো পাগল কয়, গেদা কয়, কিন্তু বাপ মার কাছে আমি থালাক্কু নাকো পোলা হয়ে থাকি, বুঝতে পারছো? এই তাগো আমি থালা জীবনে টেউ নাই, আমার জীবনেও তারা থালা টেউ নাই। তুমি আমার বাবা মালে ফালাই দেবা না তো? সিসি, তুমি এগুলো কি কইতাছো? তোমার আব্বা আম্মা মানে তো আমার আব্বা আম্মা। আমি ওনাকে কোনো দিনও ছাইড়া যাব না। সারা জীবন এমন আছি, এমনই থাকবো। সত্যি আজকে আমার খুব ক্ষতি লাগতেছে। আমি খুব ক্ষতি, বুঝতে পারছো? বাহ বাজান, তোমার কথা শুই না আমার চোখে পানি এসে পড়ছে। আমার গেদারে মানুষ যতই হাবা গোবা কোক, আমি জানি আমার গেদা অনেক বুদ্ধিমান না গো। আপনারা জানেন, আমি ওনার মধ্যে হীরা খুঁজে পাইছিলাম, সেই জন্যই তো বিয়াটা আমি ওনারই করছি। বৌমা, আমি তোমাদের দুজনের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে সারা জীবন সুখে রাখে। বৌমা, আমি একটা কথা কইতে চাই, আমরা কিন্তু দাদা দাদি হইতে চাই। দাদা দাদি হবা কি জন্যে? তোমরা তো আমার আব্বা আম্মা হইয়া তো, এইটাই তো ভালো। আরে দাদা দাদি মানে ওইটা। ওইটা আবার কোনটা? বুঝতেছো না? ওই যে ওইটা ওইটা। ওলে কোথায় এইটা কইতে এত ফলম লাগে? মানে তোমার আমার নিজেকে আব্বা মা হইতে হবে, তার দাদা দাদি হবে, এইটাই তো নাকি?